আসসালামু আলাইকুম সবাইকে। নির্বাচন হয়ে যাবে, হ্যাঁ? ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয়ে যাবে, এই ব্যাপারে কোনো ডাউট নাই। বর্তমান সরকারের প্রেস সচিব শফিকুল আলম সাহেব বলছে যে যে কোনো মূল্যে নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে, বুঝছেন? তো মানে বিএনপির সাথে তো একটা সমঝোতা হয়েছে এবং এখন বিএনপি যা বলবে ওরা সরকার তাই করবে অনেকটা। আর এটা একদিক থেকে বললাম, আরেক দিক থেকে বলা যায় মানে ইউনূস সাহেব কথা দিলে আবার কথা রাখে, মেবি। ওনার একটা প্রেস্টিজ বোধ আছে, তো তো দ্যাটস ওয়াই উনি নির্বাচন করে ফেলবে ফেব্রুয়ারি মাসে। তো অনেকে ভাবতেছে যে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না বা হইতে দিবে না। হুম। কিন্তু না, নির্বাচন ফেব্রুয়ারিতে হয়ে যাবে, এই ব্যাপারে কনফার্ম থাকেন সবাই। তো নির্বাচন নিয়ে তো অনেক কথা হচ্ছে, অনেক কিছু হচ্ছে যে নির্বাচন নাও হইতে পারে, হ্যাঁ হইতে দিবে না নাসিরউদ্দিন। তারপরে আরো অনেকেই তো আসলে যে আমি কিছুক্ষণ আগে একটা জায়গায় বলছিলাম যে আশাই ঘুরে বালি, ঠিক আছে, সব মিলাই জেলে ভাই চাঁদাবাজি সব দলই করছে, সব দলই করতেছে, কিন্তু ওই যে এখন বিএনপি আর কি জানো এনসিপির জুতা দিয়ে মারবেন, ঝাড়ু দিয়ে মারবেন, এগুলা বললেন না। হুম। তো আপনারা এগুলো করে আসছেন, এগুলো আপনারাই শিখাইছেন। আর লোভ, একটা জিনিস কি, বয়সের সাথে সাথে লোভটা স্তিমিত হয়ে যায় আমার ধারণা। বয়স যখন কম থাকে তখন লোভটা অনেক বেশি থাকে, ঠিক আছে? তো আহ, এখন ওরা করছে, হ্যাঁ, এনসিপি চাঁদাবাজি করছে, এটা অস্বীকার করার মতো না। এনসিপির বাবারা কেউ, হ্যাঁ, খালা খালুরা যে টাকা বানায় না তা না, করছে, করে ফেলছে, এক বছরের মধ্যে কিছু কিছু করছে। আমি ভাই বদনাম করতেছি না, আমি এখানে যা সত্যি সেটাই বলতেছি। তবে যেটা লাভ হয়েছে, দেশের যেটা লাভ হয়েছে সেটা হচ্ছে যে দেশ থেকে কোনো টাকা মানে পাচার হয় নাই। ইভেন আসছে, আমরা এগুলো অনেক জানি, ফিরিস্তি সব আমরা জানি। তো আমি যেটা বলতে চাচ্ছি যে নির্বাচন হয়ে যাবে, তফসিল ঘোষণার ঘোষণার আগে দিয়ে সম্ভবত আসিফ পদত্যাগ করবে। তো আসিফকে নিয়ে তো চাঁদাবাজির অনেক ধরনের কথা আছে, এগুলো বলতে গেলে শেষ হবে না। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে জামাত হয়তো নির্বাচনটা এখন চায় না, এটা 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 সত্যি কথা। এবং দেশের 70% বা 80% মানুষও নির্বাচনটা এখন চায় না, সত্যি কথা যেটা। আসলে কি, আমরা যারা আছি তারা আমরা চাই যে একটা বিচার হোক, বিচার হওয়ার পরে নির্বাচনটা হোক। তো যদিও হাসিনার বিচার কার্য আগায় যাচ্ছে, কিন্তু এই সময়ের মধ্যে হাসিনার বিচার হবে না। এবং আইনের জটিলতায় এই বিচার আদৌ হবে কিনা সন্দেহ আছে, আমি এটা বলে দিলাম কথাটা। তবে নির্বাচন হয়ে যাবে ফেব্রুয়ারি মাসেই। আর হচ্ছে যে নির্বাচনের তফসিলও ঘোষণা করা হবে আগস্ট মাসেই সম্ভবত। আর হচ্ছে যে এই তো 12.5 কোটি ভোটার হয়েছে নতুন, সব মিলায় ভোটার। এর মধ্যে 48% আছে, নাকি 52%, যে তারা কিন্তু বলতেছে না, যে বিবিসির একটা জরিপ থেকে বলতেছি যে তারা বলতেছে না যে কোথায় ভোট দিবে, উইথ মি, ঠিক আছে? আমার কথা হচ্ছে আমি দিব, ভোট দিব, হ্যাঁ, তাকেই দিব। তবে আমি এই যে বললাম যে পিআর পদ্ধতিটা, আসলে পিআর পদ্ধতিটা বিএনপি চেয়েও না করতেছে কেন জানেন? কারণ ওদের স্বার্থে জাস্ট। পিআর হইলে আমাদের জনগণের স্বার্থ উদ্ধার হইতো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।